গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি বিপিস কিচেন থেকে। আজকে অনেকদিন বাদে তোমাদের সাথে ভাবছি ডেলি ব্লগ দিয়ে শেয়ার করব। চলো সকালের কাজকর্ম দিয়ে শুরু করে দিই। এখন সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রান্না ভাত বসেছে। আর ঘরটারগুলো একটু পরিষ্কার করি, পরিষ্কার মানে রোজের যে ঝাড়া পোছা এগুলো করতে হয়, ডাস্টিং ফাস্টিং এইগুলো, সেগুলোই। গাছের একটু যত্ন করতে হবে। এই সব কিছু নিয়ে আজকে ব্লগটা থাকবে, সঙ্গে থাকো। আমার ব্যালকনিতে ভালোই রোদ এসেছে। একটা টাইম ফুল দেখতে পাচ্ছ হয়েছে, পিঙ্ক কালারের ছোট কুড়ি ছিল ওটা, তো ছোট্ট একটা হয়েছে। আর এখানে বেশি মানি প্ল্যান্ট, বেলি ফুল গাছে কুড়ি দুটো রয়েছে, হবে। এই কিছু গাছ আনবো, আর বেরোনো হয়নি। যে এগুলো কুড়ি নেই, নাহলে হতো ফুল। আর এখানে যেহেতু রোদ কম আসে অন্য সময়, এখন তো প্রচণ্ড রোদের তাপ, গরমকাল, তাই 12 মাসের কথা বলছি, রোদ তো সেরকম আসে না, তাই এখানে বেশি ফুল গাছ হয় না। চলো, জানলাটা বন্ধ রেখেছিলাম রাস্তার ধারে, এখানে পুকুরের সব পাশে গাছপালা কাটা হচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল সকাল থেকে। কর্পোরেশনের লোক গাছ কাটছিল, তুলে নিয়ে যায়নি, কবে আবার তুলে নিয়ে যাবে ওনারা। একদিন কাটবে, কতদিন বাদে আবার তুলবে তার ঠিক নেই। দেখো রাস্তার কি অবস্থা, গাড়ি ফাড়ি যেতে অসুবিধা হয়। আমাদের না, আমাদের তো বাইক পাশ দিয়ে চলে যাবে, বড় 4 চাকা এখানে সব যারা রাখেন তাদের খুব অসুবিধা হয়। তো কবে আমার গাড়ি এসে তুলবে জানি না। পুকুর ধারের গাছগুলো যারা পুকুর লিজ নিয়েছে তারাই বোধহয় মানে কর্পোরেশনের লোক দিয়ে কাটিয়েছে। আর এই যে অরেঞ্জ অরেঞ্জ ফুল দেখতে পাচ্ছ আমার গাছে হয়েছে, দাঁড়াও, এই যে বাইরে থেকে গেলে দেখা যাবে। এই ফুলগুলোর নাম আমি জানি না, ওই যে ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে, দেখো অনেকগুলো হয়েছে। তোমাদের দাদাভাইকে তাই বলবো বাইরে গিয়ে দেখাতে, খুব ভাল লাগে দেখতে। এখন তো বাগান বিলাস বা বেগুন ভেলিয়া শুকিয়ে গেছে, এখন ওই অরেঞ্জ ফুলগুলো হচ্ছে। চলো, বিছনার চাদর আজকে আর চেঞ্জ করবো না, ভালোই আছে, জাস্ট ঝেড়ে দেবো। আর রাত্রিরে আমি সব আয়না, মানে বেডরুমে যে আয়না তাটাকে আমি ঢেকে দিই এইভাবে। আমি এইভাবে নিজে পর্দা বানিয়ে নিয়েছি, ঢেকে দিই, এটাকে ঠিক করে দিই। দাঁড়াও, ঠিক করে দিই। এই যে আয়নাটার ধারে আমি একটা ওই ওড়নার মতো দিয়ে ঢাকা দিয়ে দিই প্রতিদিন রাতে, আবার সকালবেলা উঠে খুলে দিই। বলে বেডরুমে আয়না, মানে বিছনার সোজা, যেটা খাটের সোজাসুজি শুলে দেখা যায় বলে রাখতে নেই নাকি জানি না, আমি শুনেছি, তো আমি চাপা দিয়ে দিই শোয়ার আগে, রাত্রিরে আয়নাটা চাপা দিয়ে দিই। এই ঘরে তো আগে আয়না ছিল না, এটা আমি শখ করে কিনেছি। আর এখানে আমার কিছু মানি প্ল্যান্ট আছে, এই পাতা হলুদ হচ্ছে, একটু রোদে দেবো। এটা হলুদ পাতাগুলো কেটে দেবো, একটু রোদে রাখি। মানি প্ল্যান্টের না সেরকম যত্ন করতে হয় না, আবার কখনো একটু রোদে রাখতে হয়, কারণ শুধুই ঘরের মধ্যে থাকে না। যে কোনো গাছই যতই বলুক ইনডোর প্ল্যান্ট একটু রোদে দিতেই হয়। চলো বিছনা টিছনা সেরে নিই। এখানে একটা মানি প্ল্যান্ট রয়েছে। আর আমরা এই ঘরে শুলে, এ ঘরে তো এসি নেই, এই ঘরে শুলে এই বড় ফ্যানটা চালাই, এই স্ট্যান্ড ফ্যানটা, প্লাস ওই ফ্যানটা চালাই। আর তিন্নি আর হরি ওই ঘরে শুয়েছিল, এসির ঘরে, আর আমি তোমাদের দাদাভাই এই ঘরে শুয়েছিলাম। কালকে অতটা গরম লাগছিল না, এই বড় ফ্যান চালিয়ে হয়ে গেছে। এখানে আমার কত গাছ দেখো, এটা লাকি বাম্বু, একটা হচ্ছে, এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, এটা তো জানো স্নেক প্ল্যান্ট। এখানে ফোয়ারাটা আছে, এখানে আবার একটা মানি প্ল্যান্ট রয়েছে। এখানে ঝুলছে
একটা মানি প্ল্যান্ট, এখানে ঝুলছে একটা মানি প্ল্যান্ট। তো এই চলো বিছনা ঝেড়ে নিয়ে আবার আসছি। এই চাদরটা দুদিন হলো পেতেছি। তো এই ঘরে বেশি থাকা হয় না, ওই টিভির ঘর, এসির ঘরে বলতে পারো, এসির ঘরেই বেশি থাকা হয়। এই ঘরে একটা এসি কথা হচ্ছে, ভাবছি এখন পুরানোই নেব। তো পুরানো না ঠিক এই মুহূর্তে পাওয়া যাবে না, আর একটু গরম পড়বে তখন লোক সব চেঞ্জ করবে বলা আছে একজনকে। দেখি পুরানোও নিতে পারি, নতুনও নিতে পারি, ঠিক নেই। এখন আবার যুদ্ধ ফুদ্ধ কী সব হবে জানি না, ভয়ই লাগে গো এসব। তো এখন আর এইসব এসি ফেসির কথা এখন মানায় না। দেশে এখন যুদ্ধ লাগবে বলছে, আর আমি বলছি এসির কথা। সেটা খুবই বেমানান কথাটা। কিন্তু প্রচণ্ড গরম, তাই বলছি আর কি। এই চলছে, এই বালিশ দিয়ে সাজিয়ে নিই। এই বেডশিটগুলোর দুটো করে জাস্ট পিলো কভার থাকে, সাইডগুলো দেয় না। এগুলো আমার সব দক্ষিণাবন থেকে কেনা। আর এটা তোমাদের দেখিয়েছিলাম, অনলাইনে নিয়েছিলাম জাস্ট কভারটা। ফ্লিপকার্ট বা মিশো যে কোনো একটার হবে, মনে নেই এখন। তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যখন কিনেছিলাম। তো এইভাবে সাজিয়ে রাখি। আমার এই ঘরটা হচ্ছে এল প্যাটার্নের, তাই একটু বেঁকা টাইপের খাট, মানে বেঁকে রাখতে হয়, তারপরে আরেকভাবে তো রাখাই যায়নি। চলো মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, টেবিল মোটামুটি গোছানোই আছে, টেবিলে জিনিসপত্র এখনও রাখা হয়নি। আর ওই ঘরে তো তিন্নি এখন টিভি চালিয়ে বসে আছে, ওই ঘরে কখন গোছানো যাবে জানি না। রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে আসলাম, রান্নাঘরে আসতেই পেঁয়াজ রসুনের দর্শন। এই গাছটা বেশ বাড়ছে, মার্বেল মানি প্ল্যান্ট আগে আমার হতো না, এবারেই দেখলাম হয়েছে। শুধুমাত্র চাল ধোয়া জল আর একটু রোদ্দুর দিয়ে দিয়ে হয়েছে। এখানে একটা স্পাইডার প্ল্যান্ট, ওই স্নেক প্ল্যান্টও আছে। এইটা তো দেখেইছো তোমরা সব। মেশিনে অনেক কাচাকুচি করেছি, সেগুলো সব মেলা হচ্ছে। এই যেগুলো সব মেলে ড্রাই করা, এক পত্তন মেলা হয়েছে, যা রোদের তাপ শুকিয়ে যাবে আবার মেলবো। এসব বাসন ধুয়ে দিয়ে গেছে দিদি, গোছাবো জায়গার জিনিস। এই যে ভাত বসে গেছে। আর কি রান্না করি আজকে, ফলুই মাছ আনা আছে ফ্রিজে, ফলুই মাছ হবে। একটু জল খেলাম। ফলুই মাছ হবে তোমাদের দাদাভাই ফলুই মাছ উচ্ছে দিয়ে খেতে ভালোবাসে। আর তিন্নির জন্য হবে ওই ডিমের অমলেট ভেজে, মানে কারি করা, ওটা আমাদের দুবেলার জন্যই হবে। কত সবজি টবজি নিয়ে এসছে দেখো, এখানে চাল, এগুলো সব তুলতে গোছাতেও সময় লাগবে। এখানে কিছু ছোলা বাদাম ভেজানো আছে, যে অঙ্কুর বেরিয়ে গেছে, এগুলো দিয়ে কিছু বিকেলবেলা ওই আজকে তো কলেজ যায়নি, কালকে ওর একটা পরীক্ষা ছিল, এখন কদিন যাবে না, আবার পরীক্ষার সময় থেকে যাবে, 14 তারিখ আবার পরীক্ষা আছে। তো বাড়িতে থাকলেই মুখরোচক জিনিসপত্র করে দিতেই হয়, বাড়িতে ছোট কেউ থাকলে চলতেই থাকে এসব। ওই জন্য এসব ভিজিয়ে রাখাটা রেডি করে রেখেছি, একটু আলু টালু শসা টসা দিয়ে বিকেলবেলা করে দেবো। ময়দাও মাখা আছে, যা খাবে একটু করে দেবো। মায়েদের তো কাজে শেষ নেই গো। আর এই যে ভাত আর একটু হবে, ওই ঘরে বিছানা ঝাড়ছিলাম বলে কমানো ছিল, একটু বাড়িয়ে দিই। মাছ হবে আর ওই ডিমের কারিটা হবে। আর কি করি দেখি, গরমে চাটনি করা আছে। চলো যখন শেয়ার করছি, ডেলি ব্লগ যখন শেয়ার করছি, তো ভাত দিয়ে শুরু করি। কী কী রান্না হয়েছে, ভাত,
এটা হচ্ছে পটল ভর্তা, তিন্নিকে বলা হবে ঝিঙে ভর্তা, কারণ তিন্নি পটল খায় না, দেখ খায় খেয়ে বুঝি কিনা। এটা হচ্ছে ফলুই মাছ, উচ্ছে আলু দিয়ে করা। আর এটা হচ্ছে ডিম ভেজে ডালনা করা, ঘি গরম মশলা দেওয়া। এটা খাবে তিন্নি। এই আমার রান্নার এই এক একজন এক এক রকম খায়। আর ওই টিফিন কারিতে ওটা কালকের রাত্রির ভাত মাইকা মানে আলাদা গরম করে নিয়েছি, এই ভাতের সাথে মেশাইনি, আমরা দুজন খেয়ে নিই মিশিয়ে। তো এই আজকের রান্না। আর আজকে ব্লগটা এখানেই শেষ করি। দেখছো এদিক ওদিক সব চাদর মেলা, আজকে এত কাছাকাছি হয়েছে, বাইরে তো দড়ি ভরে গেছে, তো এগুলো তো টেনে যাবে কারণ অর্ধেক তো শুকোনোই। তো পাখা চালে এই ঘরে শুকিয়ে একটু বাদেই তুলে দেবো, কারণ ঘরে এরম হয়ে থাকলে আমার ভালো লাগে না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো।